বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব মোড় নিয়ে ২০২৪ সালের জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এসব নেতাকর্মী বিশ্বাস করেন, কোথায় ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। এটাই একমাত্র পথ। ৭৫ বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। অনলাইন আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে আপু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে ১ জুলাই শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয়। প্রথমে এইসব বিষয় উপরিমহলের নেতাকর্মীরা মোটেও আমলে না নিলেও পরে আন্দোলন তীব্র আকার ধারণ করলে ৫ আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এই সহিংস বিক্ষোভে কমপক্ষে ৮৩৪ জন প্রাণ হারায় এবং আহত হয় ২০,০০০-এরও বেশি মানুষ। এই বিপ্লব আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকটকে উন্মোচিত করেছে। তৃণমূল নেতাকর্মীরা নিজেদের পরিত্যক্ত ও বিচ্ছিন্ন বলে মনে করছেন। খুলনার এক সাবেক ছাত্রলীগ নেতা আল জাজিরাকে বলেন, যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন কিছু নেতাকর্মীকে কল করলে তার ফোনটি বন্ধ পায়। তখন মনে হলো তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ফেসবুক অ্যাকাউন্ট এবং ফোন নম্বর পাল্টে আমি এখন একটি ছোট ব্যবসা চালাচ্ছি। রাজনীতিতে আর ফিরব না। সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন এবং তাদের মধ্যে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন বা নীরব অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগপন্থী বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, গত এক দশকে দলীয় কাঠামোতে স্থানীয় এমপিদের পরিবারের সদস্যদের আধিপত্য বিস্তার এবং সিদ্ধান্ত গ্রহণে গোয়েন্দা রিপোর্টের ওপর অতিরিক্ত নির্ভরতা দলকে বিচ্ছিন্ন করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন, দলের কঠোর অবস্থান ও সিদ্ধান্ত জনগণকে ক্ষুব্ধ করেছে। এটাই গণ অভ্যুত্থানকে সফল হওয়ার পথ করে দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের পুনরুজ্জীবনের জন্য ৪টি শর্ত দিয়েছেন। ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় সংগঠিত অপরাধের জন্য ক্ষমা চাওয়া, আদর্শ পরিবর্তন, শেখ হাসিনার পরিবারের নেতৃত্ব ত্যাগ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচারের মুখোমুখি হওয়া প্রয়োজন। এসব শর্ত পূরণ না হলে তাদের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। আমরা বিচার ও সংস্কার নিশ্চিত করব। তবে আওয়ামী লীগের কিছু নেতা ও কর্মী এখনও শেখ হাসিনার ওপর আস্থা রাখছেন। বিদেশে অবস্থানরত সিনিয়র নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টকশোর মাধ্যমে দল পুনর্গঠনের চেষ্টা করছেন, কিন্তু মাঠ পর্যায়ে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা এই প্রচেষ্টা নিয়ে সন্দিহান। বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বের সংকট, অভ্যন্তরীণ বিভক্তি এবং জন আস্থা পুনর্গঠনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। যথাযথ পদক্ষেপ না নিলে দলটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।